স্পিকার, খবরের কাগজ বলছে মাননীয় এমপিরা বলছে যে মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার মন্ত্রীরা বলছে এমপিরা দুর্নীতি করছে। আপনাদের দলের লোকই তো দুর্নীতির কথা বলছে এবং দুর্নীতি হচ্ছে, প্রতিপদে দুর্নীতি হচ্ছে, সংসদীয় কমিটিও বলছে। কাজে দুর্নীতি বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন। কারণ আমি এত তর্ক করতে জানি না, তাই তর্কের ভাষায় কথা বলি না, আমি বিশ্বাসের ভাষায় কথা বলি। আমরা টাইম নিয়ে আমার ভাবনা নাই, আমি বক্তৃতা করবো না, তাতে কি হলো, কিন্তু আমি আমার মতো করে এই কথা বলবো। আমরা সংকট আছে দেশে, শঙ্কা আছে, আশঙ্কা আছে, আমি কথা স্বীকার করি। শঙ্কা আছে তাদের যুদ্ধাপরাধীর বিচার হলে, স্বাধীনতার পরাজিত শক্তি নির্মূল হলে যারা আর কোনদিন ক্ষমতার ভাগ বসাতে পারবেন না তারা তো শঙ্কিত হবেনই। বিরোধী দলের নেত্রী যখন বলেন যে ৭২ থেকে ৭৫ ঘটনা এবং তার পরিণতি কি আপনারা যেন মনে রাখেন, এ কথা বলে তিনি কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নেন যে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নায়ক ছিলেন এবং এটা ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, কণ্ঠস্বর উঁচা করে আপনি ওনার বক্তৃতাটি বার করুন। উনি বক্তৃতায় বলেছেন ৭২ থেকে ৭৫-এ ৮০ এ পর্যন্ত বঙ্গবন্ধুর সরকার খরপোশ হয়ে গেলে, খরপোশ আদায় হলে যদি কেউ উত্তেজিত হয়, আজকে যে উনি বক্তৃতা করলেন ১ ঘন্টা ৭ মিনিট, কার্যপ্রণালী বিধির কোন ধারা মতে মাননীয় স্পিকার সুযোগ দিলেন একটু বলতে পারবেন? সংসদীয় রীতিনীতির কোন ধারা মতে এই বক্তৃতাটি চলতে পারে? মাননীয় স্পিকার, উত্তেজনা তৈরি হচ্ছে। সংসদ কিন্তু উত্তেজনার জায়গা, এখানে বিতর্কের জায়গা, সমালোচনার জায়গা। সংসদে দাঁড়িয়ে চতুর্থবার বলছি, বিতর্ক মানে বিশেষভাবে তর্ক, শুধু তর্ক নয়, সমালোচনা মানে সমমানের আলোচনা। তাই সেই আলোচনা করলে কেউ যদি উত্তেজিত হয়, সবরতা ভঙ্গ করে, আমি তাদের কি বলতে পারবো? আমি কোনো অশোভন উক্তি করিনি, আমি কোনো কাউর বিরুদ্ধে মিথ্যা কথা বলিনি। আমি যা বলেছি তথ্য সমৃদ্ধ কথা বলেছি।